আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাজ ব্লগ। আজ রান্না করব পাঁচমিশালি সবজি। তবে সবজিটা আমি ছোট মাছ দিয়ে রান্না করব, যেটা খেতে ভীষণ ভালো লাগে। বাজারে এখন শীতের বিভিন্ন ধরনের সবজি উঠেছে, তো আমরা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়েই এই রেসিপিটা রান্না করে খেতে পারি। খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। তো রান্না করার জন্য আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি। আমি নিয়েছি গাজর, ব্রোকলি, নতুন আলু, এখানে আছে মিষ্টি আলু, নিয়েছি ফুলকপি, মটরশুঁটি, সিম, আর নিয়েছি ছোট মাছ। এখন আমি পাঁচমিশালি সবজি রান্না করে নিব। তো প্রথমে আমি ছোট মাছগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলো ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটা তুলে নিয়ে পাঁচমিশালি সবজিটা রান্না করে নিব। প্রথমে দিয়ে দিব কয়েকটি আস্ত জিরা, কুচনো পেঁয়াজ, একটু ভেজে নিতে হবে। দিয়ে দিব আদা, রসুন, জিরা, ধনে আর শুকনো মরিচ বাটা। একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার পাঁচমিশালি সবজিগুলো দিয়ে দিব। আমি বিভিন্ন কালারের সবজি নিয়েছি, আর এই সবজিগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবার আমি একটু পানি দিয়ে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মটরশুঁটিটা আমি আগে দেইনি, এখন দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। আমি দিয়ে দিব একটু সরিষা বাটা, তবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ চাইলে নাও দিতে পারে, বা অনেকে চাইলে পাঁচফোড়ন বাটাও দিতে পারে। যার যেমন খেতে ইচ্ছে করে সে সেভাবে রান্না করে নিবে। সবজি কষানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব। ঝোল ফুটে গিয়েছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। পাঁচমিশালি সবজি কিন্তু মাছ দিয়ে রান্না না করলেও ভীষণ ভালো লাগে, নিরামিষ রান্না করলেও এটা খেতে অনেক মজা হয়। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি তরকারিটা উঠিয়ে নিব। বন্ধুরা, আমার পাঁচমিশালি সবজি রান্না হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। রান্নাটা খুবই সহজ, আর এই সবজিগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। শীতে আমরা যত বেশি সবজি খেতে পারবো ততই ভালো, যেহেতু আমরা গরমকালে বেশি ধরনের সবজি পাই না। তো রেসিপিটা কেমন হলো আপনারা জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।